ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গত পঞ্চম পর্বে আমরা সিএসএস এর অ্যাডভান্স নিয়ে আলোচনা করেছি। এখানে আমাদের 3D ট্রান্সফর্ম পর্যন্ত ডিসকাশন হয়েছিল। আজকে আমরা ট্রানজিশন নিয়ে আলোচনা করব। তো ট্রানজিশনটা মূলত কি? ট্রানজিশনটা আমরা ব্যবহার করি আমাদের অ্যানিমেশনের জন্য। আমাদের যাবতীয় অ্যানিমেশনের মধ্যে এই ট্রানজিশনটা ব্যবহার করতে হয়। তো এখানে ট্রানজিশনের কিছু প্রপার্টিজ যদি আমরা দেখি তাহলে দেখব যে ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন টাইমিং ফাংশন। তো এখানে পাঁচটা টোটাল প্রপার্টি। এর মধ্যে শুধু ট্রানজিশনটা যেটা, এটা হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি, আমরা প্যাডিং যখন ব্যবহার করি তখন প্যাডিংয়ের মধ্যে যদি আমরা এক্সাম্পল যে 30 পিক্সেল লিখলাম তাহলে কিন্তু আমাদের চারপাশেই মানে 40 পিক্সেল বা 30 পিক্সেল হয়ে গেল। এটাকে আবার কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে প্যাডিং লেফট, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং রাইট। তো এখানে জিনিসটা অনেকটা এরকম যে এটা হচ্ছে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং টপ, আর ট্রানজিশনটা হচ্ছে শুধু প্যাডিং। তার মানে হচ্ছে আমরা ট্রানজিশনের মধ্যে একসাথে এই সবগুলো ভ্যালু একত্রিতভাবে লিখতে পারবো। আর যদি আলাদা আলাদাভাবে লিখতে চাই শুধু ট্রানজিশন ডিলে লিখতে পারবো, শুধু ট্রানজিশন ডিউরেশন লিখতে পারবো, ট্রানজিশন প্রপার্টি লিখতে পারবো, ট্রানজিশন টাইমিং ফাংশন লিখতে পারবো। এখানে বিষয় হচ্ছে যে এগুলো মূলত কি, ট্রানজিশন ডিলে কি, ডিউরেশন কি, প্রপার্টি কি, টাইমিং ফাংশন কি, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। তো এখানে যদি প্রথমে আমরা এখানে একটা এক্সাম্পলে যাই, তো দেখতে পারবো যে এখানে কি করলো। এই যে আপনার একটা ডিপ নিল, ডিপের মধ্যে হাইট ওয়েট 100 পিক্সেল দিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলো, তারপরে বললো যে হোভার করলে 30 পিক্সেল হবে। তো এখানে ট্রানজিশন দিল উইথ 2 সেকেন্ড। তো এটাকে যদি আমি কেটে দিয়ে যদি এটাকে রান করি দেখতে পারবো এটার উপর মাউস নিলে এই যে আমরা বলছি যে ওভার হলে 300 পিক্সেল হবে, এটা কিন্তু হচ্ছে, কিন্তু খুব ফাস্ট। তো এটা যখন আমরা ট্রানজিশন উইথ 2 সেকেন্ড, এটাও একটা ভ্যালু, উইথ 2 সেকেন্ড এটা ডিফল্ট ভ্যালু, মানে যা খুশি তাই কিন্তু এখানে আমরা লিখতে পারবো না। উইথ লিখতে পারবো, হাইট লিখতে পারবো, আরও বেশ কিছু জিনিস আছে আমরা দেখাচ্ছি। উইথ 2 সেকেন্ড মানে হচ্ছে আমি বলে দিলাম, রান করে এখানে বলে দিলাম যে যখন 200 পিক্সেল হবে, 300 পিক্সেল হবে হোভার করলে, তখন এটা স্লোলি মানে 2 সেকেন্ড স্লো হয়ে আস্তে আস্তে এটা হবে। এই যে এখানে অনেক সুন্দর করে হচ্ছে কিন্তু জিনিসটা। এটাকে যদি আমি এখানে আরও বেশি করে 10 সেকেন্ড দিই দেখা যাবে যে আরও অনেক বেশি স্লো হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে স্লোয়ের যে ব্যাপারটা এটা হচ্ছে ডিউরেশনটা, ট্রানজিশন ডিউরেশন। আর ট্রানজিশনের প্রপার্টিটা এখানে কি, এটা হচ্ছে উইথ 10 সেকেন্ড দিয়ে যদি রান করে একদম স্লো হচ্ছে। ঠিক আছে, তো ট্রানজিশন দিয়ে মূলত আমরা এই ধরনের স্লো মোশনের যে কাজগুলো আছে সেগুলো করব। তো এখানে আরও কিছু এক্সাম্পল আমরা দেখলে বেশিগুলো আরও ক্লিয়ার হবে। এটা বলছি যে হাইট উইথ দুইটা ইউজ করা যায়। এখানে একই কাজ করেছে তারা, একটা হাইট উইথ দিয়ে একটা আপনার ব্যাকগ্রাউন্ড রেড দিয়েছে, তারপর বলছে হোভার হলে নর্মালি 100 পিক্সেল দেখতে পাচ্ছি আমরা, যখন হোভার হবে 300 পিক্সেল হবে। তো এখানে বললো যে উইথ হবে 2 সেকেন্ড ট্রানজিশনটা ইফেক্টটা, আর হাইট হবে 4 সেকেন্ড। তার মানে হচ্ছে উইথটা যতটা স্লো হবে তার থেকে হাইটটা আরও বেশি স্লো হবে। ঠিক আছে, দুইটা কিন্তু একই সমান হাইট উইথ। ঠিক আছে, কিন্তু আমার দেখা যাবে যে উইথটা আগে শেষ হয়ে যাবে অ্যানিমেশনটা, হাইটটা একটু ডাবল সময় হবে। আমরা যদি দিয়ে এখানে হোভার করি তখন বিষয়টা ক্লিয়ার হবে। এই যে উইথ শেষ, হাইট কিন্তু এখনো হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে দুইটা ভ্যালু উইথ হাইট। আমরা যদি আরও এখানে মেন জিনিসগুলোতে যাই যে এখানে ট্রানজিশন প্রপার্টি কী কী আছে, তো এখানে যদি যাই, সরি এটা হচ্ছে ট্রানজিশন প্রপার্টি হবে না, এটা হচ্ছে টাইমিং ফাংশন। মানে আমার অনেকটা বলা যায় যে অ্যানিমেশনটা কী ধরনের হবে। তো প্রথমে আলোচনা করে নিয়েছি আমরা এখানে, এই যে আলোচনা করা হয়নি দুঃখিত এখানে। তো ট্রানজিশন টাইমিং ফাংশনগুলো কী কী একটু আলোচনা করি। এখানে হচ্ছে ইজ লিনিয়ার, ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট। ঠিক আছে, নামগুলোর সাথে অ্যানিমেশনের অনেকটাই মিল আছে আপনারা দেখবেন। তো ইজ যদি এখানে বলে লেখা আছে যে স্পেসিফাইস এ ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট দেন ফাস্ট দেন ইন স্লোলি। তার মানে হচ্ছে এই ইফেক্টটা হচ্ছে স্লোলি স্টার্ট হবে, দেন একটু দ্রুত যাবে, তারপরে আবার স্লোলি এন্ড হবে। ইজ যেটা লিনিয়ার যদি বলি স্পেসিফাইস এ ট্রানজিশন ইফেক্ট উইথ সেম স্পিড ফ্রম স্টার্ট অ্যান্ড এন্ড,
মানে এই অ্যানিমেশনটা যতটা স্লোলি স্টার্ট হবে ততটা স্লোলি এন্ড হবে। ইজ ইন যেটা, ঠিক আছে, স্পেসিফাইস এ ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট। হ্যাঁ, ইন মানে মূলত হচ্ছে স্টার্টটা বোঝায়, আউট মানে হচ্ছে ফিনিশিং, ইনটা বোঝায় আর কি। তো ইজ ইন যেহেতু বলা হয়েছে, দেখা যাচ্ছে যে এটা স্লোটা হবে, স্টার্টটা হবে স্লোলি, আর ইজ আউটের ক্ষেত্রে ইনটা হবে স্লোলি। সবগুলো কিন্তু আমার স্লো হবে, বাট এগুলো যদি দেখি আমার একই রকম হবে, বাট এটা বর্ণনাটা একটু ব্যতিক্রম। আমরা যখন লাইভ কাজ করব তখন আরেকটু ভালো বুঝতে পারবো। আর ইজ ইন আউট এই জিনিসটাই আমরা ম্যাক্সিমাম ব্যবহার করব, ঠিক আছে। তো ইজ ইন আউট হচ্ছে এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু একসাথে আমাদের তিনটা জিনিস হচ্ছে, ইজ হচ্ছে, ইনও হচ্ছে, আউট হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম আমাদের এই জিনিসটাই লাগে। তো এটা করলে কি হবে, স্পেসিফাইস এ ট্রানজিশন ইফেক্ট উইথ এ স্লো স্টার্ট এন্ড এন্ড, ঠিক আছে। তো এটা একই রকম হবে, স্লোটা যেরকম মানে স্টার্টটা যেরকম হবে এন্ডটা একই রকম হবে। তো এখানে যদি আমরা একটু প্র্যাকটিসে যাই, সবগুলোতে আমি যখন হোভার করব বলা হচ্ছে 300 পিক্সেল হও। হ্যাঁ, এখানে ডিভ আছে 1 থেকে 5 পর্যন্ত, আলাদা আলাদাভাবে সবগুলোতে 5টার মধ্যে 5 ধরনের এখানে ওই যে ট্রানজিশন প্রপার্টি ইউজ করা হয়েছে, লিনিয়ার, ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট। তো সবগুলো আমি দেখতে পাবো যে মানে চোখে পড়বে না যে কীরকম হচ্ছে, হ্যাঁ, দেখতে মনে হবে যে একই রকম, বাট মাঝখানে যে বলবো যে শুরুটা হবে একটু স্লো, দেন ফাস্ট, দেন আবার স্লো, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ট্রানজিশন ডিলে কোনটা? ডিলে হচ্ছে আমার কতটুকু পরে। হ্যাঁ, ট্রানজিশন ডিউরেশনটা হচ্ছে মানে কতটা স্লোলি আমার অ্যানিমেশনটা হবে, আর ট্রানজিশন ডিলেটা হচ্ছে কত সময় পরে, হ্যাঁ, আমার অ্যানিমেশনটা স্টার্ট হবে, এরকম আর কি। তো এখানে বলা আছে যে উইথ 30 সেকেন্ড, আগে যেটা দেখলাম 30 সেকেন্ড স্লোলি হচ্ছে উইথটা হবে, আর কি হবে এটা 300 পিক্সেল হবে হোভার করলে। তো এর আগে দেখলাম যে আমরা যখন এই হোভার করলাম সাথে সাথে এটা স্লোলি উইথ 300 পিক্সেল হওয়া শুরু করলো, কিন্তু এখানে যেহেতু আমরা ডিলে 1 সেকেন্ড করলাম, তার মানে বললাম যে ট্রানজিশন ডিলেটা 1 সেকেন্ড পরে হোক, মানে যখন 1 সেকেন্ড টাইম পার হবে তখন এখানে আমার অ্যানিমেশনটা শুরু হবে। এই যে 1 সেকেন্ড যখন পার হবে এই যে অ্যানিমেশনটা শুরু হলো। আচ্ছা, এখানে আবার যদি আরও এখানে দেখি অনেক এক্সাম্পল এরকম পাওয়া যাবে। এখানে আবার কি করলো যে উইথ 2 সেকেন্ড, হাইট 2 সেকেন্ড, ট্রান্সফর্ম 20 সেকেন্ড, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু মানে ডিফল্ট ভ্যালু। হ্যাঁ, এখানে যা তা আমি ইচ্ছে করলেই লিখতে পারবো না। তো এখানে এই যেমন উইথ দিলাম, হাইট দিলাম, ট্রান্সফর্ম, রোটেট 180 ডিগ্রি দিলাম আমরা। তো এখানে কি হবে যে সবগুলো আমি বলে দিলাম যে 2 সেকেন্ড 2 সেকেন্ড করে হবে। এই যে হাইটটা বড় হলো, ওয়েটটা বড় হলো, রোটেট হলো, সবগুলোই 2 সেকেন্ড একসাথে হলো। আচ্ছা, এরকম আরও যদি আমরা এখানে যাই, আর একটা এক্সাম্পল এখানে যাই, তো এখানে কি দেওয়া আছে উইথ 2 সেকেন্ড। এখানে এই যে ভেঙে ভেঙে করার যে ব্যাপারটা আমি বলছিলাম, এখানে ট্রানজিশন প্রপার্টি বললাম। এই জায়গাগুলোতে কিন্তু আমি একত্রিতভাবে ব্যবহার করলাম। প্রথমে যে বলছিলাম যে এটা একটা প্যাডিংয়ের মতো, প্যাডিং নিব, এর ভিতরে 40 পিক্সেল দিলে 70% হয়ে যাবে। ওইখানে আমি প্রপার্টিসের নাম, ডিউরেশন যেটা, হ্যাঁ, সব একসাথে লিখলাম, বাট এখানে এই যে আলাদা আলাদা ভেঙে ভেঙে লেখা যায়। প্রপার্টি হলো উইথ, ডিউরেশন 2 সেকেন্ড, ট্রানজিশন টাইমিং ফাংশন লিনিয়ার। হ্যাঁ, বাই ডিফল্ট লিনিয়ারে থাকে এটা। হ্যাঁ, তো এখানে লিনিয়ার দিলাম, তারপরে হচ্ছে ট্রানজিশন ডিলে দিলাম 1 সেকেন্ড। একটু আগে যে জিনিসটা দেখলাম যে 1 সেকেন্ড পরে এভাবে শুরু হবে, একই জিনিস কিন্তু এখানে, বাট ওই যে বললাম যে প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম দেওয়ার মতো আর কি এখানে ব্যাপারটা হলো। আচ্ছা, তারপরে এখানে এটা দেখলাম, এই যে জিনিসটা, এটা আবার এখানে ট্রানজিশনের মধ্যে আমরা একত্রিতভাবে লিখলাম। আমরা কিন্তু এভাবে লিখবো না, এভাবে খুব কমে লিখি, ম্যাক্সিমাম একসাথে আমরা লিখবো। হ্যাঁ, এখানে একটা ট্রানজিশন বলে দিলাম উইথ 2 সেকেন্ড, তারপর লিনিয়ার 1 সেকেন্ড। হ্যাঁ, তো এই যে আপনার দিলাম। প্রথমটা হচ্ছে আমি বললাম যে মানে প্রপার্টির নামটা, তারপরে ডিউরেশন, তারপরে প্রথমটা হচ্ছে প্রপার্টি, তারপর হচ্ছে টাইমিং ফাংশন যেটা হবে, টাইমিং ফাংশন হচ্ছে লিনিয়ার, যে স্লো হবে না, স্লো হয়ে একটু ফাস্ট হবে, এই যে
হ্যাঁ, টাইমিং ফাংশনটা আর কি। তো প্রথমে হচ্ছে কি বলে এই ট্রানজিশন প্রপার্টিটা, আমার এখানে কি করতে চাচ্ছি আমি অ্যানিমেশনটা, তারপরে হচ্ছে ডিউরেশন, তারপর হচ্ছে লিনিয়ার ফাংশন মানে ফাংশন যেটা আর কি, টাইমিং ফাংশন যেটা সরি, তারপরে হচ্ছে এখানে এই হচ্ছে ডিলে। তো এখানে বললাম যে উইথ হবে 2 সেকেন্ড আর লিনিয়ার হবে আমার অ্যানিমেশনটা, আর এটা 1 সেকেন্ড পরে হবে, একত্রিতভাবে লিখলাম, এই যে 1 সেকেন্ড পরে হয়ে গেল। তো এই হচ্ছে ট্রানজিশনের ব্যাপার। এটা আমি যদি আমরা যখন মানে আমাদের ওয়েবসাইটগুলোতে কাজ করি, আমি একটা এক্সাম্পল দেখাই এখানে। তো যাবতীয় আমাদের যে বাটন বা এগুলা, হ্যাঁ, এগুলাতে আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে এইগুলাতে আমরা যখন হোভার করি তখন একটু কালারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তো এখানে কিন্তু একটু স্মুথলি আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে, হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো আমরা এখানে যত আমাদের যাবতীয় এগুলাতে একটা বাই ডিফল্ট এখানে একটা ইফেক্ট দিয়ে রাখি। এই যে যদি দেখি যে এখানে অল মানে হচ্ছে কি, আমরা লিখি না যে এই উইথ হাইট বা ট্রান্সফর্ম, এরকম কিন্তু আমরা এক একটা নাম লিখে দিচ্ছি, হ্যাঁ, এক একটা প্রপার্টি ট্রানজিশন প্রপার্টির নাম লিখে দিচ্ছি। অল মানে হচ্ছে মানে আমি সব কিছুর জন্য এটা কাজ করবে, ঠিক আছে। আমরা উইডের জন্য কাজ করবে, হাইটের জন্য কাজ করবে, ট্রান্সফর্মের জন্য কাজ করবে, সব কিছুর জন্য কাজ করবে। তারপরে ডিউরেশন দিয়ে দিলাম 0.35 সেকেন্ড। আর আমি যে বলছি যে ম্যাক্সিমাম আমরা ইজ ইন আউট এটাই ব্যবহার করি, ঠিক আছে। এখানে একসাথে আমরা 3টে ফ্যাসিলিটি পেলাম। তো এটা যখন দিলাম দেখা যাচ্ছে যে আমরা এখানে যদি একটা হোভার করি বাটন কিন্তু আমাদের একটা স্মুথলি দেখা যাবে যে এই যে সবগুলোই কালারটা চেঞ্জ হচ্ছে, যে একটু স্মুথলি হচ্ছে। তো এই হচ্ছে আমার ট্রানজিশনের কাজ। আর এখন কথা বলবো আমরা অ্যানিমেশন নিয়ে। তো ট্রানজিশনের পর্বটা এখানে শেষ করে দিলে মনে হয় ভালো হয়। অ্যানিমেশনটা আর একটু লেন্দি হবে, দুইটা একসাথে করলে একটু ঝামেলা মনে হতে পারে। তো আপাতত এটা শেষ করে পরবর্তী ক্লাসে আমরা অ্যানিমেশনটা দেখাচ্ছি।